এটাকে দুর্বলতা বলবো বা অসহায়ত্ব বলবো, আসলে কি বলবো এটা ঠিক বুঝতে পারছি না। ধরেন হামলাকারীদের ধরতে 50 লাখ টাকা পুরস্কার ঘোষণা করা হচ্ছে, তার মানে সরকার আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিজেদের উপরে ভরসা করতে পারছে না। সাধারণ মানুষের উপরে এখন তারা 50 লাখ টাকার একটা প্রলোভন দিয়েছে যে তাহলে তারা ধরিয়ে দেবে। তাহলে সরকার কেন আছে? আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আসলে বেতন দিয়ে মানে আমরা আসলে কেন রাখি? আর এই প্রযুক্তির যুগে যেখানে সিসিটিভিগুলো অ্যাভেলেবেল, তারপরেও এতটা সময় পার হয়ে যাওয়ার পর এত বড় একটা ঘটনা, তফসিল ঘোষণা ঠিক পরের দিন, তারপরে এখন পর্যন্ত তাদেরকে গ্রেফতার করা যায় না। তাহলে সরকার আসলে করছেটা কি? সরকার করার মধ্যে যেটা করে সেটা হচ্ছে কোনো একটা ঘটনা যখন ঘটে, সরকার যখন একটু বেকায়দায় পড়ে, তখন সর্বদলীয় বৈঠক ডেকে, বাংলাদেশে নিবন্ধিত 50টার বেশি দল আছে, তার মধ্যে 3টা দলকে নিয়ে তারা বৈঠক করে শুরুতে। পরে অবশ্য কখনো কখনো আবার অন্যান্য দলগুলোকেও ডাকে, কখনো আবার সেটাও ডাকে না, এবং ওই 3 দলের বৈঠকে তারা আবার সর্বদলীয় বৈঠকের নাম দেয়, এবং এর মধ্য দিয়ে তারা দেখাতে চায় যে এই সরকারের সাথে সবগুলো রাজনৈতিক দলও আছে। এর বাইরে তো আসলে এই সরকারের কোনো কাজ আছে বলে তো আসলে দেখছি না। আর এই সরকার আছে খুব মানে সবচেয়ে কমফোর্টেবল সরকার, পৃথিবীর ইতিহাসে সম্ভবত এরকম সরকার আর কখনো আসবে না, যে ধরেন আপনার যত ধরনের কৃতিত্ব এই সরকারের শাসনামলে, যত ধরনের কৃতিত্ব সব হচ্ছে সরকারের, আর যত ধরনের দায় এগুলো সব রাজনৈতিক দলের। সরকারের কোনো মানে দায় নেওয়ার কোনো বিষয় নেই। এখন ঐতিহাসিক একটা নির্বাচন হবে, প্রধান উপদেষ্টা 2 দিন আগেই বলেছিলেন। যদিও প্রধান উপদেষ্টা সব কিছুকেই ঐতিহাসিক বলেন, কারণ যেদিন আসিফ এবং মাহফুজ দুজন উপদেষ্টা তারা যেদিন পদত্যাগ করলেন, সেদিনও প্রধান উপদেষ্টা বলেন আজকে একটা ঐতিহাসিক দিন। এখন দুজন উপদেষ্টা পদত্যাগ করছেন, এটা কিভাবে ঐতিহাসিক দিন না জানি না। আবার ধরেন আমরা যখন ঐকমত্য কমিশনে কাজ করছিলাম, তখন যখন মানে রাজনৈতিক দলগুলো একমত হতে পারছে না কোনো একটা ইস্যুতে, তখন যখন প্রধান উপদেষ্টাকে ইন্টারফেয়ার করার জন্য তিনি আবার কোনো দিন কোনো বৈঠকে আসতেন, তিনি বলতেন আজকে আপনাদের সবাইকে সামনে পেয়েছে, আজকে একটা ঐতিহাসিক দিন। ঐতিহাসিক দিন কেন? কারণ আপনারা ঐকমত্যে পৌঁছাতে পারছেন, আপনারা ডিভাইডেড। মানে ব্যাপারটা তো তাই দাঁড়াচ্ছে, কারণ ওই ইস্যুতে উনি আসছেন, তারপর উনি বলছেন ঐতিহাসিক দিন। এখন ওই মানে গতানুগতিকভাবে তিনি যদি ঐতিহাসিক নির্বাচনের কথা বলেন, তাহলে আসলে আমরা ভয় পাচ্ছি যে আসলে কি ধরনের নির্বাচন সামনে হতে যাচ্ছে। দেখেন, শরীফ ওসমান হাদির উপরে যেদিন হামলা হলো, সেদিনই বাড্ডায় বাসে আগুন দেওয়া হয়েছে। সরকার মানে এই ব্যাপারে কোনো কিছু নাই, কেন হলো, কারা করলো, কিছু বের করতে পারে নাই। আজকে কিছুক্ষণ আগে রিপোর্টে দেখলাম যে জুলাই রেবেলস নামে একটা অর্গানাইজেশন, জুলাই অভ্যুত্থানকে কেন্দ্র করে গড়ে ওঠা বিভিন্ন অর্গানাইজেশনগুলোর মধ্যে একটা, তাদের 2জন কর্মীকে কোপানো হয়েছে উত্তরাতে। ওসমান হাদির উপরে যে হামলাটা হলো, এত বড় একটা ঘটনা ঘটার পর অন্তত রাজধানী ঢাকায় আমরা নিশ্চিদ্র নিরাপত্তা তো প্রত্যাশা করতেই পারি, তার মধ্যে এই ঘটনা ঘটলো। আজকেই 4টা ককটেল বিস্ফোরণ হয়েছে, তার মধ্যে একটা দেখলাম মিরপুরে কোনো একটা মার্কেটের উপরে, মুক্তিযোদ্ধা কমপ্লেক্স মার্কেট সম্ভবত, মার্কেটের ছাদ থেকে ককটেল নিচে ফেলা হয়েছে। সেই ককটেল বিস্ফোরণ হয়েছে, ছাদে যারা ছিল, যারা দুষ্কৃতিকারী বলা হচ্ছে, তারা সেখান থেকে নির্বিঘ্নে নেমে চলে গেছে, তাদেরকে ধরা সম্ভব হয় নাই। তাহলে আসলে সরকার কি করছে, এটা হচ্ছে সবচেয়ে বড় প্রশ্ন। এবং আপনার নির্বাচনের আর বাকি আছে কয়দিন, এই কয়দিনের মধ্যে আপনি আসলে আইন শৃঙ্খলার পরিস্থিতি কোন জায়গায় নিয়ে যাবেন, সেটা নিয়ে আসলে যথেষ্ট সন্দেহের কারণ।